বিন্যাসের সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে সাজানো। কত উপায়ে সাজানো যায় বা কত উপায়ে বিন্যাস করা যায় কথাটা আসলে সেম। তো প্রথমে তো আসি প্রথম সূত্রের ব্যাপারে। প্রথম যে সূত্রটা আছে আমি তোমাদের স্ক্রিনে শেয়ার করব, তোমরা আগে মুখে শুনে নাও। সেটা হলো এন সংখ্যক ভিন্ন জিনিস। জিনিস বলতে আমরা সাধারণত দুইটা কথা বলবো এখানে, যে দুইটা নিয়ে আলোচনা হবে। জিনিস বলতে একটা হচ্ছে অঙ্ক। অঙ্ক দিয়ে কি গঠিত হয় বলতো? একাধিক অঙ্ক দিয়ে সংখ্যা। তার মানে অঙ্ক দিয়ে গঠন করব বা সাজাবো আমি সংখ্যা। আর দুই নাম্বার হইল অক্ষর। বলতো অক্ষর দিয়ে আমি কি সাজাই? শব্দ, ওয়ার্ড। তার মানে বেসিক্যালি আমরা এই বিন্যাস চ্যাপ্টারে দুইটা জিনিস শিখবো। একটা হলো সংখ্যা গঠন আর একটা হলো শব্দ গঠন। তাইলে এই দুইটা জিনিসকে মূলত আমরা বিন্যাস চ্যাপ্টারের অন্তর্গত বলতেছি। সংখ্যা গঠন প্লাস শব্দ গঠন। এই চ্যাপ্টারে তুমি এই দুইটা ওয়ার্ড অনেক খুঁজে পাবা। তো এই দুইটা ওয়ার্ড থাকা মানেই তুমি বুঝে যাবা এটা বিন্যাসের কথা বলছি। কেন এটা বলতেছি? কারণ বিন্যাসের পরে যখন সমাবেশও করবা তখন না তোমার মাথায় একটু প্যাচ লাগবে যে এটা বিন্যাস নাকি এটা সমাবেশ। তো তুমি ভালো মতো মাথায় সেট করো সংখ্যা গঠন, শব্দ গঠন, এই দুইটা কিন্তু বিন্যাস হবে। কারণ বিন্যাসে পজিশন ইজ এ ফ্যাক্টর। মানে সাপোজ আমি বলি 1 2 3, এই তিনটা অঙ্ক আছে, বলতো এই তিনটা অঙ্ক দিয়ে কতগুলা সংখ্যা গঠন করা যাবে? তিনটা নিয়ে কেউ বলতে পারবা? 1 2 3, এই তিনটা অঙ্ক দিয়ে মোট 6টা সংখ্যা গঠন করা যায়। আসো দেখাই কিভাবে। 123 132, ফার্স্টে এক রাইখা আর কিছু করা যাবে? তারপরে 231 213, 2 দিয়ে শেষ। আর বলতো ফার্স্টে 3 রাখলে 312 321, সারা জীবন খুঁজাও আর পাবা। তার মানে সব মানে ভালো করে এটা পড়ো, এন সংখ্যক ভিন্ন জিনিস হতে মানে তিনটা অঙ্ক হতে সবগুলো একত্রে নিয়ে মানে তিনটা থেকে তিনটাই নিব, সংখ্যা বা শব্দ গঠনের উপায় বা বিন্যাসের উপায় হবে 3 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি পড়ছো ছোটবেলায়? বলতো ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণফল, মানে 1 into 2 into 3, that will be 6। তো ভাইরা খুব সহজে আমাকে বলতো, আমি যদি অঙ্কটা 5টা নিই, 1 2 3 4 5, বলতো কয়টা সংখ্যা গঠন করা যাবে? কেউ কি বলতে পারবা? ভাইরা এটা হবে 5 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 120। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? তো প্রথম দিন পড়াইতেছি, আমার এক স্টুডেন্ট বলতেছে, ভাইয়া এটা কি লিখছেন? এটা কি 5 টাস্কি? মানে এটা তো এক্সক্লেমেটরি সাইন ভাবতেছে, বুঝছো যে এটা টাস্কি লিখছে। তো ভাইয়া এটা টাস্কি না, এটা হলো ফ্যাক্টোরিয়াল, তাই না? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 into 2 into 3 into 4 into 5, 1 থেকে 5 পর্যন্ত গুণ করলে হয় 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল এর মান 120। তোমাদের 1 থেকে 8 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল এমনিতে মুখস্থ রাখতে হবে, আর ক্যালকুলেটরে করা যায়। তোমরা জানো ক্যালকুলেটরে? আমি ক্যালকুলেটরে বলে দিচ্ছি, 5 শিফট x ইনভার্স, এটা চাপ দাও, দেখো 5 ফ্যাক্টোরিয়াল আসবে, ইকুয়াল টু দাও, দেখো 120 আসবে। 5 দিয়ে শিফট দিবা, তারপরে x ইনভার্স দিবা, ইকুয়াল টু দাও, দেখো 120 আসছে। সবাই কি বুঝছো আমার কথা? ক্লাসের সবাই প্যাচাল গুলা কি বুঝতে পারতেছো? অনলাইনে যারা আছো সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, ভেরি গুড। ভেরা আমরা তো সংখ্যা গঠন করলাম, কেননা আসো একটু শব্দ গঠন করি। তো ভেরা একই রকম ভাবে আমি যদি আরেকটা শব্দের কথা বলি, 3 অক্ষরের একটা শব্দ, সাপোজ ধরো হ্যান, মুরগি। তো ভেরা এতগুলো হয়ে যাবে। যেমন ধরো যে আমি 4 অক্ষরের যদি নিই, তাহলে 24টা হবে ভেরা। না, ফ্যাক্টোরিয়াল 4, 1 into 2 into 3 into 4, 24 হয়। 24টা লেখা অনেক টাফ না? তো বলতো ভাইরা, এই 3 অক্ষরের হ্যান শব্দ, এইটা দিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে? মানে হইতে হবে এমন কোনো কথা নেই, যে এটার মিনিং আছে এমন কোনো কথা নেই। এখান থেকে 6টা হয়। কেমনে? দেখো একই রকম, HEN HNE, EHN
ENH NEH NHE, এই 6টা হলো না ভাইয়া? 6টা হওয়ার কারণ কি বলবো ভাইয়া? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে ভাইয়া 1 নম্বর সূত্রটা আমরা কি পড়ছি? আজকে 2টা সূত্র পড়বো, 10 ম্যাথ করবো। ভাইয়া 1 নম্বর সূত্রটা সবাই একটু পড়ে নাও, আমি স্ক্রিনে একটু শেয়ার করলাম। সূত্রটা হচ্ছে n সংখ্যক ভিন্ন জিনিস হতে, জিনিসের ব্র্যাকেটে আমি কি লিখে দিচ্ছি দেখো তো, অঙ্ক বা অক্ষর, সবগুলো একত্রে নিয়ে বিন্যাসের উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। সবার কি মনে থাকবে? ক্লাসের সবাই, অনলাইন যারা আছো? ওকে, এবারে আসো 2 নাম্বার সূত্র। ভাইরা সবগুলো অক্ষর যদি এক না হয়, এইটা মুরগি, আসো এখন আমরা মুরগির ডিম নিয়ে আলোচনা করি। এবার বলো, এখানেও 3টা অক্ষর তাই না? কিন্তু এখানে প্রবলেম কি? ভাইয়া জি 2 বার না, একই অক্ষর 2 বার আছে না? এখানে সবগুলো একত্রে নাও, কয়টা শব্দ গঠন করা যাবে দেখো তো ভাইয়া? 6টা হবে? আসো ট্রাই করি। EGG GEG GGE, আর হয় না ভাইয়া। কেন আর হইল না কেন বলতো? কারণ ওই যে 2টা জি, এদেরকে আমি যদি সাফল্য করি কিছু যায় আসে না, একই অক্ষর হয়, মানে একই শব্দ হয়। মানে বলবো হ্যাঁ এই জি কে ওইখানে দেন, এই জি কে এখানে দেন, তখন কি হবে? এখানে তাহলে বিন্যাসের উপায় কয়টা হইলো বলো? 3টা। কারণ কি? কারণ হচ্ছে n সংখ্যক জিনিসের মধ্যে r সংখ্যক জিনিস যদি এক জাতীয় হয়, তাহলে সবগুলো একত্রে নিয়ে বিন্যাসের উপায় হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। ভেরা কারণ কি, এরা তো হইতে পারে নাই, তো তুমি অত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা। তাহলে বলো 3 ফ্যাক্টোরিয়াল কত? 6। আর 2টা জি আছে, 2 ফ্যাক্টোরিয়াল কত হবে বলো দেখি ভেরা? আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ভেরা আসো, এগুলো তো সহজ সহজ করাইতেছি, আসো একটু কঠিন পড়ি। সহজ একটা জিনিসই, আমি একটা শব্দটা খালি একটু বড় দিব। আমাদের স্যার ছিল এনডিসি স্যারটা আমরা যখন পড়তাম, ম্যাথ স্যার, এখন নাই, সুখেন্দু বিকাশ সাহা স্যার। তো উনি মানে সবাই ধরে ধরে জিজ্ঞেস, তুই কি হবি? বলে ইঞ্জিনিয়ার হবে। তো ইঞ্জিনিয়ারিং বানান কর। তো সবাই ধরে ধরে ইঞ্জিনিয়ারিং বানান করাইছে। অনেকেই পারে না, ইঞ্জিনিয়ারিং বানানই পারে না, তো ইঞ্জিনিয়ার কি হবে? যাই হোক, তো তোমাদের একটু বলি ইঞ্জিনিয়ারিং বানান। এই হলো ইঞ্জিনিয়ারিং বানান ভাইয়া, ডিজাস্টার একটা বানান, কারণ এখানে 11টা অক্ষর আছে ভাইয়া। তোমাকে একটু বলি, 11টা অক্ষরের মধ্যে 3টা ই, বুঝছো? মানে আমি সবাইকে বলি কি, যে ইঞ্জিনিয়ারিং শব্দেও 3টা ই আছে, ডিগ্রি শব্দতেও 3টা ই আছে, আর আমার যেটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সেটার মধ্যেও 3টা ই আছে, বুঝছো? তো যাই হোক, আমি ইঞ্জিনিয়ারিং শব্দ নিয়ে আসি আপাতত। ইঞ্জিনিয়ারিং এ 11টা অক্ষর আছে ভাইয়া, 11টা অক্ষরের মধ্যে 3টা ই, 3টা এন, 3টা এন, 2টা জি, 2টা আই, খালি বেচারা আর ও খালি সিঙ্গেল আছে, বুঝছো? সব বাকি সব ডাবল ট্রিপল। আমাকে বলো সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত রকমের বিন্যাস করা যাবে? কেউ বলতে পারবা? আমি একটু বলি না, ক্যালকুলেটরে আমাকে জাস্ট উত্তরটা বলো, ক্যালকুলেটর লাগবে না। 11 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল আর দিও না, হ্যাঁ 1 ফ্যাক্টোরিয়াল 1ই হয়, তো ওইটা দেওয়ার কোনো দরকার নেই। মোট 11টা অক্ষর, এই কারণে উপরে 11টা ফ্যাক্টোরিয়াল। 3টা আই আছে, সরি 3টা ই আছে, এই কারণে 3 ফ্যাক্টোরিয়াল। 3টা এন আছে, 2টা জি আছে, 2টা আই আছে। এই জিনিসটা কি বুঝছো ক্লাসের সবাই? অনলাইন ক্লাসে যারা আছো সবাই কি বুঝতে পারছো? একাধিক যেটা থাকবে এটা দিয়ে ভাগ করতে হবে। আজকে তোমাদের 2টা রুল পড়াইছি, এই রুলের কয়েকটা ম্যাথ পড়াবো, বই বের করো। জাস্ট 2-3টা ম্যাথ করাবো, খুব বেশি করাবো না আজকে। সূত্র 2টা লিখছি ভেরা, নোট করবা সুন্দরভাবে। প্রথমে যে ম্যাথটা করাবো সেটা হইলো 3-এর 1 কোথায় দেখি, যে ক্রিটিক্যাল কত নাম্বার? 6-এর 1, 6-এর 1 না ক্রিটিক্যাল। হ্যাঁ, লেখার স্টাইলটা দেখো,
6 এর 1 নাম্বারটা করাই দিচ্ছি তোমাদের। আজকে আমি বলি 6 এর 1 করাই দিব তোমাদের। HW হচ্ছে 6 এর 2। 17 আমি 1 করাই দিব, 17 2 থেকে 4 করবা। এই ম্যাথগুলো হলো কাজ তোমাদের। 6 এর 1, 17 এর 1 দুইটা ম্যাথ করাই দিচ্ছে। এই বাকি অঙ্কগুলো একই রকম, সেগুলো করবা। ক্রিটিক্যাল শব্দ, ম্যাথটা ক্রিটিক্যাল লেখা কিন্তু অঙ্কটা সবচেয়ে সোজা, এই জন্য সবার আগে করাই দিচ্ছি। বলো ক্রিটিক্যাল শব্দে মোট কয়টা অক্ষর আছে? আগে পোস্টমর্টেম করো, এটা লেখা স্টাইলটা এরকম হবে। ক্রিটিক্যাল শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, তাই না ভাইয়ারা? এর মধ্যে রিপিট বলো। সি দুইটা, যার মধ্যে সি 2টি এবং আই 2টি। ভাইয়ারা আবার কেউ বললো না ভাইয়া এটা সি বড় হাতের, এইটা কোনো ব্যাপার না। হ্যাঁ, বড় হাতের ছোট হাতের তো আসলে একই শব্দ হবে, তাই না? শব্দ তো আর আলাদা হবে না। তাহলে বলো সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত হবে? সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় সুন্দরভাবে বলো, কত হবে ভাইয়ারা? 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। বুঝাতে পারছি সবাইকে? মোট 8টা অক্ষর, উপরে 8 ফ্যাক্টোরিয়াল, 2টা সি আছে 2 ফ্যাক্টোরিয়াল, 2টা আই আছে 2 ফ্যাক্টোরিয়াল, 3টা থাকলে কি হইতো? 3 ফ্যাক্টোরিয়াল হতো। সবাই কি বুঝতেছো? তো ক্যালকুলেটর আছে তোমাদের কাছে ভাইয়ারা? এটা হলো 40,320 আর এটা 2 × 2, এটা হবে 10,080। বুঝছো? এখন তোমরা ভাইয়ারা অবাক হও না যে ভাই আপনি এটা কেমনে পারলেন? এই অঙ্কটা তুমি 500 থেকে 600 বার করলে তুমিও পারবা। বুঝছো? বুঝছি সবাই অঙ্কটা? ভাইয়া দেখো তো 17 এর 4 নম্বরের সবগুলো অঙ্ক কি এরকম কিনা একটু পড়ো। 17 এর 4 নাম্বার অঙ্কগুলা কি এরকম? আমি বলে দিই, একটু তোমরা বের করো বই। ক্রিকেট চিটাগাং অ্যাপ্লিকেশন পারবা মনে হয়। 17 এর 1 নাম্বারটা করাই দিচ্ছি আমি। 17 এর 1 নম্বরে কি আছে? আমেরিকা ক্যালকাটা। ক্যালকাটা এটা তো এত আগের অঙ্ক, ক্যালকাটার আগের বানান দিয়ে দিচ্ছে, এখন তো কলকাতা বলে, KOL হয়ে গেছে, এটা আগের বানান। এটা আমি জানি না এটা কেন পাল্টাইছে, আমার মনে হয় যে ওরা এটা কুত্তা উচ্চারণ করতো, এই কারণে আমার মনে হয় মানে ক্যালকাটা এটা বানানটাই তো কুত্তা কুত্তা ছিল একটা ভাব। ক্যালকাটার মানুষজন খুবই খারাপ মানুষজন। কেউ হিন্দু বিন্দু আছে নাকি? আবার তার মন খারাপ করতে পারে, এত জঘন্য মানে কল্পনাই করতে পারবে না। গেলে তোমাদের বমি আসবে, মানে এমন মানুষ হয়। যাই হোক, আমি কলকাতা গেছি অনেকবার, 8-9 বার গেছি। আচ্ছা লেখো 17 এর 1 নাম্বার আমেরিকা। আমেরিকা শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে? আচ্ছা, অনেক স্যারের ভাষ্য যে আমেরিকা লেখার সময় সবগুলো বড় হাতের অক্ষরে লিখলে ভালো, মানে এটা অনেক স্যারের কথা। কারণ এই যে বড় হাতের এ ছোট হাতের এ দুইটা এ আবার আলাদা, এইটা আসলে ম্যাটার করে না। বুঝছো? মানে এইটা বেশি অনেকেই বেশি যত্নবান, তা আমি ওই হিসাবে না গেলাম। প্রশ্নটা বলি, আমেরিকা শব্দটা যত উপায়ে সাজানো যাবে ক্যালকাটা তার দ্বিগুণ উপায়ে সাজানো। মানে আগে আমি করলাম না ক্রিটিক্যাল শব্দ কত রকম ভাবে সাজানো যাবে, এখানে 2 বার করবো অঙ্কটা। একটা আমেরিকা সাজাবো আর একটা ক্যালকাটা সাজাবো। দেখবো যে ক্যালকাটার বিন্যাস সংখ্যাটা ওই আমেরিকার দ্বিগুণ, তার মানে ক্যালকাটা আমেরিকার দ্বিগুণ। বুঝছো? মানে বিন্যাস সংখ্যা। তবে আশ্চর্য ব্যাপার লাগছে আমার কাছে যে কলকাতা বাংলাদেশের দ্বিগুণ। বুঝছো? মানে কলকাতা মানে পশ্চিমবঙ্গ আর কি বাংলাদেশের দ্বিগুণ। আমেরিকা শব্দটিতে মোট 7টি অক্ষর আছে, যার মধ্যে এ 2টি। বুঝছো সবাই? সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত? সবগুলো অক্ষর একত্রে নিয়ে
বিন্যাসের উপায়। ভেড়া এটা না একটা নাম দাও, বিন্যাসের ইংরেজি কি? পারমুটেশন। P1 দাও। কেন ভেড়া? কারণ এখানে আমি দুইটা বিন্যাস কইরা তাদের মধ্যে আবার একটা সম্পর্ক তৈরি করব না, বুঝছো? এই কারণে আমি একটা নাম দিলাম P1। 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 5040 বাই 2 2520 হবে। ওকে, আর বলো ক্যালকাটা। ক্যালকাটা শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে? মোট 8টি অক্ষর আছে। এর মধ্যে মনে হয় রিপিট অনেক, তাই না ভাইয়ারা? 8টি অক্ষর আছে, যার মধ্যে সি 2টি, টি 2টি, এ 2টি। হ্যাঁ হ্যাঁ লিখলাম, বা সি টি এ 2টি করে আছে, এভাবে লিখলেও হবে, মানে এটা ম্যান্ডেটরি কিছু না। তাহলে বলো সবগুলো অক্ষর একত্রে নিয়ে, মানে আমি কি লেখা স্টাইল গুলা একটু, মানে কতগুলো অঙ্ক আছে যে তোমার দেখে অঙ্ক মনে হবে না, মনে হবে কি তুমি বাংলার কোন একটা কোশ্চেন লিখতেছো, বুঝছো? মানে অনেক লেখা আছে, বর্ণনা করতে হয়। সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত হবে ক্লাসের পেতে পারবা? এটার নাম P2 দাও। 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। 40,320 কে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 হয়, 5040 হবে। এখন বলো P2 কে P1 দিয়ে ভাগ করো, P2 কে P1 দ্বারা ভাগ করো। 5040 কে 2520 দ্বারা ভাগ করলে 2 হইল, তার মানে P2 ইকুয়াল টু 2 ইন্টু P1। এইটাই দেখাইতে বলছে নাকি প্রমাণ করতে বলছে? দেখো তো, প্রমাণ করতে বলছে, প্রুফড হবে। সবাই কি বুঝছো ম্যাপটা? যারা আমেরিকা ক্যালকাটা করাইছি, তোমরা করবা আমেরিকা কানাডা, আর রাজশাহী বরিশাল একটু খ্যাত করবে 17-র 3 নাম্বার। যাই হোক, হোমওয়ার্ক গুলা দিছি 6 আর 17, বাসায় কইরো। নেক্সট ক্লাসে আমরা মূলত নেক্সট 3টা ক্লাস লাগবে আমাদের, বিন্যাস পড়াবো আমরা এখানে। বিন্যাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন ভর্তি পরীক্ষাতেও বিন্যাস থেকে অনেক কোশ্চেন আসে, তো তোমরা থিওরি গুলো ভালো করে বুঝে নিতে হবে। ভালো থাকো সবাই।